এ নিয়ে সর্বশেষ তথ্য জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। গাজীপুরের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যে 11 জন দগ্ধ হয়ে গতকাল রাতে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন, আমরা ঠিক সেখানে রয়েছে। কিছুক্ষণ আগে আমরা এই ইমার্জেন্সি থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে এই আইসিইউতে। আমরা সেইখানে মূলত আইসিইউতে নিয়ে যাওয়ার জন্য মূলত প্রস্তুতি চলছে। আমরা যেটা দেখলাম যে কিছুক্ষণ আগে এই 11 জনকে মূলত ইমার্জেন্সি থেকে এই 5 তলাতে নিয়ে আসা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে যারা নার্স রয়েছেন এবং যারা ডাক্তার রয়েছেন তারা কিছুক্ষণ আগে আমাদেরকে যেটা জানালেন যে এই যে গতকালকে রাতে মূলত যখন আনা হয়েছে তখনই তারা দেখেছিলেন যে 11 জনের অবস্থায় মূলত আশঙ্কাজনক, কেউ শঙ্কামুক্ত নয়, তবে দুজনের অবস্থা কিন্তু গুরুতর এবং যে দুজনের অবস্থা গুরুতর সে দুজন কিন্তু অপারেশনে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি চলছে। আমরা কথা বলে যেটা জানতে পারলাম, গাজীপুরে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুই ফ্যামিলি যে 11 জন সদস্য তাদের অধিকাংশদের শরীরের প্রায় 100% পুড়ে গিয়েছে। এছাড়া অন্যান্য যেই দগ্ধ রয়েছেন তাদের প্রায় 80%-এর মতোই পুড়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে ভিতরে ছিলাম, দেখেছি সেই বিভৎসতা। তো যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে তাদের জায়গা থেকে তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং যত তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং যত যা করা লাগে সবটুকুই কিন্তু করবেন। আমরা যতদূর জানি যে ঠিক 11টা বাজে হসপিটাল পরিচালক তিনি এখানে আসবেন এবং যারা ডাক্তার রয়েছেন সকলেই কিন্তু এই দগ্ধ রোগীদের নিয়ে কিন্তু আমরা দেখছি সকাল থেকেই তোড়জোড়। কেননা প্রত্যেকটা রোগী এই মুহূর্তে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। বলা হচ্ছে যে এই বিস্ফোরণের ফলে যে আগুন লেগেছিল মুহূর্তে সেই আগুন সকলকে গ্রাস করে নেয় এবং অধিকাংশদের ভেতরে শ্বাসনালীও পুড়ে গিয়েছে। আমরা দেখেছি যে তাদের শরীরের অধিকাংশ জায়গা এবং বিশেষ করে মুখমণ্ডলের অধিকাংশ পুরোটাই পুড়ে গিয়েছে অনেকের, এবং যে শিশু রয়েছে 2 জন, সেই শিশুদেরও অনেকটা পুড়ে গেছে, তারাও শঙ্কামুক্ত নয়। বলা হচ্ছে যে এখান থেকে যদি জরুরি চিকিৎসা দিতে হয় সকলের জন্য আইসিইউ প্রস্তুত করে রাখা হয়েছে। যদি সেরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় দ্রুত সেখানে স্থানান্তর করা হবে। তো আমাদেরকে বলা হলো যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হতো। সব মিলিয়ে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে।